ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, নেই পর্যটক, যাতে প্রভাব পড়েছে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেতক্য। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, কক্সবাজারে এই মুহূর্তে পর্যটকের উপস্থিতি খুবই কম, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সম্ভব গতকাল থেকে আসলে কক্সবাজারে পর্যটকের উপস্থিতি একেবারেই কম এবং সৈকতে আমরা দেখছি যে একেবারে প্রায় পর্যটক শূন্য বলা যায়। আমরা এই মুহূর্তে আছি সৈকতের লাবণী পয়েন্টে এবং এখানে দেখছি যে একেবারে হাতে গোনা পর্যটক সকাল থেকে এখানে এসেছেন। তবে এখানকার একটু দূরেই যে সুগন্ধা পয়েন্টটি রয়েছে সেখানে কিছু সংখ্যক পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং এখানে যারা জেলা প্রশাসনের দায়িত্বশীল বিচ কর্মীরা রয়েছেন, লাইফগার্ড সদস্যরা রয়েছেন, তারা পর্যটকদের কিন্তু বিধিনিষেধ আরোপ করেছেন। কেউ যাতে সমুদ্রে গিয়ে বিপদাপন্ন পরিস্থিতির শিকার না হন সেটি কিন্তু তারা নিশ্চিত করতে কাজ করছেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে যেটি দেখছি যে কাউকে সমুদ্রে নামতে দেয়া হচ্ছে না এবং এই বিষয়টি কিন্তু কঠোরভাবে তদারকি করা হচ্ছে। একইভাবে এখানে পর্যটক কম থাকার কারণে সৈকতের আশপাশের যে হোটেলগুলো রয়েছে, রেস্তোরাঁগুলো রয়েছে এবং সৈকত কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য রয়েছে, এছাড়া হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বার্মিস মার্কেট কিংবা শুটকি মার্কেট, সবকিছু মিলিয়ে আচারের দোকান, সবকিছু মিলিয়ে কিন্তু পর্যটক যেহেতু নেই সেহেতু কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য একেবারে ভাটা পড়েছে এবং তাদের যে বেচা কেনা সেটি কিন্তু একেবারে কমে গিয়েছে। এই কারণে কিন্তু ব্যবসায়ীদের মাঝে একটা অস্বস্তি বিরাজ করছে এবং তারা কিন্তু এই যে পরিস্থিতি এটির উত্তরণ আসলে চান। এবং এখন পর্যন্ত এই যে ঘূর্ণিঝড় পরিস্থিতি আসলে এখন পর্যটনের পুরোপুরি ভরা মৌসুম আসলে মার্চ পর্যন্ত থাকে এবং এরপর কিছুটা পর্যটক উপস্থিতি কম থাকে। তবে সরকারি যে ছুটির দিনগুলো সেই ছুটির দিনগুলোতে কক্সবাজারে কিন্তু পর্যটকের উপস্থিতিটা আসলে বাড়ে এবং এই মুহূর্তে কিন্তু ছুটির দিন না হওয়ায় পর্যটকের উপস্থিতি কিছুটা কম রয়েছে। এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটির কারণে উপস্থিতি আসলে অনেকটা কমেছে বলে হোটেল মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছিলেন যে অন্য স্বাভাবিক সময়ে যে যত সংখ্যক পর্যটক আসলে থাকে সেই তত পরিমাণ পর্যটক কিন্তু এই মুহূর্তে কক্সবাজারে নেই এবং পর্যটক না থাকার কারণে এখানকার যে বিশাল পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য সবখানেই কিন্তু এক ধরনের স্থবিরতা আসলে গতকাল থেকে বিরাজ করছে এবং আমরা দেখছি যে তারপরেও মাঝে মধ্যে কিছু খুব অল্প সংখ্যক যারা পর্যটক রয়েছেন তারা কিন্তু বিচের বিভিন্ন পয়েন্টে এসে কিন্তু সাগরের যে রূপ সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন। আমরা দেখছি যে সকাল থেকে এখানে সৈকতের যে রূপ সেটি কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সৈকতে যাতে পর্যটক না নামেন সেটি কিন্তু নিশ্চিত করতে বিচ কর্মীদের পক্ষ থেকে এখনো এই মুহূর্তেও কিন্তু মাইকিং চলছে এবং পর্যটকদের বারবার কিন্তু নিষেধ করা হচ্ছে তারা যাতে সমুদ্রে নামেন। এবং কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলছেন যে কক্সবাজারে যদি বিপদাপন্ন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে জেলার 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 10,600 জনের মধ্যে স্বেচ্ছাসেবক কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন এবং কোনো কারণে যদি এখানে বাসিন্দাদের আশ্রয় দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে 638টি আশ্রয় কেন্দ্র ছাড়াও এখানকার যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেও যাতে পর্যটকরা স্থানীয়রা আশ্রয় নিতে পারেন সেই বিষয়টির জন্য কিন্তু হোটেল মালিকদের অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শম্পা, কক্সবাজার সৈকত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা কমেছে এবং এতে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেতক্য।